অন্নপূর্ণা ভান্ডারে টাকা না ঢুকলে কি করবেন? আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। সেই জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কালকেই টাকা ঢুকে গেছে, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। তাদের জন্য কি কর্তব্য আজকের ভিডিওতে আলোচনা করব। স্ট্যাটাস চেক, ডিবিটি লিঙ্ক এবং ফর্ম সংশোধনের সম্পূর্ণ গাইড আজকের ভিডিওতে হতে চলেছে। তো ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন। 1লা জুলাই মানে কালকে দুপুর 1টা 30 মিনিটে মুখ্যমন্ত্রী সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করেছে। ইতিমধ্যে জনকল্যাণ শিবিরে 8,15,000 আবেদনকারী সহ লক্ষ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। 1,30,00,000 মহিলা ছিল, তার মধ্যে 26 লক্ষ এসসি আর 5 লক্ষ এসটি ছিল। আর 1,22,000 অন্যান্য ক্যাটাগরির লোকেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়ে গেছে অলরেডি। আপনাদের কাছে আপনার আবেদন কোথায় আটকে আছে সেই বিষয় নিয়ে একটু জানতে হবে, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি নিশ্চয়ই। আপনার যে টাকা সেটা কোথাও আটকেছে কিংবা কোনো একটা সমস্যা হয়েছে যার কারণে এই অসুবিধাটা হচ্ছে, এখনো টাকা পৌঁছায়নি। সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। বিপুল পরিমাণ আবেদনের কারণে যাচাইকরণ প্রক্রিয়া একটি স্বাভাবিক সিস্টেমের মাধ্যমে চলছে। মানে আবেদনকারীর যে প্রক্রিয়াটা সেটা একটা স্বাভাবিক সিস্টেমের মাধ্যমে চলছে। তার মধ্যে মোট আবেদন 1,60,00,000। তার মধ্যে 26 লক্ষ ফর্ম বাতিল করেছে কিছু কিছু কারণের জন্য। কিছু পেন্ডিং আছে, কিছু এখনো ভেরিফিকেশন চলছে, তার কারণে এই ফর্মটা এখনো মানে এই পরিমাণ সংখ্যা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকাটা ঢোকেনি। 1,30,00,000 মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা সরাসরি ট্রান্সফার হয়ে গেছে। আপনার টাকা যদি না ঢুকে থাকে, এখানে লেখা আছে দেখুন, আপনার টাকা যদি না ঢুকে থাকে আতঙ্কিত হবেন না। আপনি ওই 26 থেকে 30 লক্ষ লোকের মধ্যে মানে মহিলাদের মধ্যে যদি পড়েন তাহলে এটা সমাধান সম্ভব। মানে আপনার ফর্ম যদি বাতিল পড়ে থাকে তাহলে এটা সমাধান করা সম্ভব, কোনো সমস্যা নেই। সবার আগে আমরা জেনে নেবো যে টাকা না আসার প্রধান 3টি কারণ। কি কি কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি, ঠিক আছে? প্রথম পয়েন্ট আছে প্রসেসিং এর দেরি। দ্বিতীয় পয়েন্ট প্রযুক্তিগত সমস্যা। 3 নম্বর পয়েন্ট যোগ্যতা বাতিল। মানে এর মধ্যে একটু ডিটেলস একটু আলোচনা করব। প্রসেসিং এর দেরি বলতে এখানে বোঝানো হচ্ছে যে সার্ভারের ধীর গতিতে বা দেরিতে আবেদন করার কারণে অনেকে আগের মাসের অনেক লেটে আবেদন করেছে, তাদের সেই কারণে প্রসেসিং এ দেরি হচ্ছে। অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রযুক্তিগত সমস্যা, যেমন ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসি করা নেই। প্রথম কথা, ডিবিটি লিঙ্কটা একবার চেক করে নেবেন যদি না করা থাকে। আর যোগ্যতা মানে নথিতে ভুল বা অন্যান্য কোনো গরমিল পাওয়া গেছে, তার কারণে হয়তো আপনার যে এলিজিবিলিটি দরকার সেটা হয়তো এখানে পাওয়া যায়নি, সেই কারণে টাকাটা হয়তো আটকে আছে। এই কারণগুলো একটু ডিটেলসে আলোচনা করে নেই। প্রসেসিং বা সার্ভারের ডিলে বলতে কি বোঝানো হচ্ছে? 1লা জুলাইয়ে প্রায় 1,09,00,000 মানুষের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। আর যাদের সার্ভারের ডিলে হচ্ছে, প্রথম কারণ তো এটা যে বললাম যে সার্ভার ডিলে হওয়ার কারণে সম্ভবত হচ্ছে দেরি, তাদের জন্য একটু ওয়েট করতে হবে 3 থেকে 7ই জুলাই পর্যন্ত। অধিকাংশ ব্যাংক অ্যাকাউন্টে এই সময় টাকা ঢুকতে পারে। আর চূড়ান্ত ওয়েট মানে চূড়ান্ত যে দেরি সেটা 15 জুলাই পর্যন্ত করতে হতে পারে। যদি আপনি জুনের শেষে আবেদন করেছিলেন, এটা মাথায় রাখবেন, জুনের শেষে যদি আবেদন করে থাকেন, আপনি যদি 20শে জুন থেকে 30শে জুনের মধ্যে আবেদন করে থাকেন তাহলে আপনার ভেরিফিকেশন এখনো চলছে। আপনার টাকা জুলাইয়ের বদলে সরাসরি আগস্ট মাসেও ঢুকতে পারে, ঠিক আছে? যারা লেটে আবেদন করেছিলেন, ফর্ম হয়তো ফিল আপ করতে লেট হয়েছে, অনলাইনে মানে একবার অফলাইন একবার অনলাইন এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যার কারণে অনেকে লেটে আবেদন করেছে, তাদের প্রসেসিং এখনো চলছে। একটু দেরি করলে বা একটু ওয়েট করলে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। দ্বিতীয় কারণ দেখুন, ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্কের সমস্যা। শুধু অ্যাকাউন্ট নাম্বার দিলেই টাকা ঢুকবে না, টাকা সরাসরি আধারের মাধ্যমে আসবে। আধারের মাধ্যমে টাকা দেওয়ার জন্য ডিবিটি লিঙ্কটা লাগবে। ডিবিটি লিঙ্কটা থাকা অবশ্যই জরুরি। সেই জন্য একবার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে ডিবিটি লিঙ্কটা একবার চেক করে নিন। আপনার ফর্মে অ্যাকাউন্ট নাম্বারের প্রয়োজন নেই, সরাসরি আপনার আধার নাম্বারে টাকা পাঠায়। যদি আপনার ব্যাংকের ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ না থাকে, তবে মাঝখানে এই সেতুটি মানে এখানে একটা সেতুর মাধ্যমে বোঝানো হয়েছে যে সরকারের বিভিন্ন তহবিলের টাকা ডিবিটির মাধ্যমে পাঠায়, এবার সেটা ডাইরেক্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠায়। তো ডিবিটি লিঙ্কটা যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই একবার চেক করে নেবেন ব্যাংকে গিয়ে। 3 নম্বর কারণ যোগ্যতা বা বাতিল বা ফর্মে ভুল। এই সমস্ত কারণের জন্য অনেকের টাকা এখনো ঢোকেনি। নিম্নলিখিত যে কোনো একটি সত্ত্বের কারণে আবেদন সম্পূর্ণ বাতিল হতে পারে। প্রথম কথা, ভোটার তালিকায় নাম নেই। সিএ বা এসআইআর এ যাদের নাম বাদ গেছে তাদের নথিতে অমিল, আপনি হয়তো যে নথিগুলো দিয়েছেন তাতে কোনো ভুল পাওয়া গেছে সেই কারণে। কিংবা আপনি যদি আয়কর দিয়ে থাকেন বা সরকারি চাকরি করে থাকেন, তার সত্ত্বেও আপনি ফর্ম ফিল আপ করেছেন, সেই কারণেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাছাড়া বেআইনি প্রতিষ্ঠান বা ভ্যাকসিন সম্পর্কে এখানে একটু বলা আছে যে আপনি যদি পোলিও বা ভ্যাকসিন না নিয়ে থাকেন অথবা সরকারি চাকরিতে সরকারি স্কুলে যদি না পড়েন, বাট এই
পয়েন্টটা অতটা ভ্যালিড না, বাট এই 3টে পয়েন্টটা খুবই ভ্যালিড পয়েন্ট। যেটা ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে, নথিতে অমিল, অথবা আয়কর বা সরকারি চাকরি করে থাকেন, তাহলে আপনার যে অন্নপূর্ণা যোজনার টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। বিশেষ কারণ সিএ বা ট্রাইব্যুনাল আবেদনকারী, মানে এসআইআর এ যাদের নাম বাদ গেছে তাদের ব্যাপারে বলা হচ্ছে, যদি আপনার মামলা বিচারাধীন থাকে বা পেন্ডিং থাকে, যতদিন না আপনার মামলার নিষ্পত্তি না হচ্ছে ততদিন আপনার এই প্রকল্পের টাকা পেতে থাকবেন। আপনার ভাতা আটকানো হবে না। মানে আপনার যদি পেন্ডিং থাকে তবু আপনি টাকা পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। মামলায় জিতলে বা অ্যাপ্রুভড হলে, আপনার নাম ভোটার লিস্টে উঠলে আপনি নিয়মিত বৈধ নাগরিক হিসেবে টাকা পাবেন। ঠিক আছে? যদি অ্যাপ্রুভ হয়ে যায়, পেন্ডিং এ থাকলে এই প্রকল্পের টাকা আপনি পেতে থাকবেন, কিন্তু যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি বৈধ নাগরিক হিসেবেই টাকা পাবেন। আর মামলা যদি আপনার রিজেক্ট হয়, যদি ট্রাইব্যুনাল বা ভারত সরকার আপনার আবেদন বাতিল করে, আপনি নাগরিকত্বের প্রমাণে ব্যর্থ হন, তাহলে তবে আপনার টাকা পাওয়ার চিরতরে বন্ধ হতে পারে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তারপরে আপনার স্ট্যাটাস অনুযায়ী কি কি করণীয়। দেখুন, আপনার ফর্মটা প্রথম কথা লগ ইন করে একবার দেখতে হবে, সেখানে স্ট্যাটাসে কি দেখাচ্ছে, অ্যাপ্রুভ বা পেমেন্ট প্রসেস এই ধরনের যদি অপশানে দেখায়, তাহলে বুঝতে হবে যে ব্যাংকে ডিলে হচ্ছে বা ব্যাচ প্রসেসিং হচ্ছে। তাই জন্য একটু ওয়েট করতে হবে, 15 জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। ব্যাংক পাসবই বা মোবাইল ব্যাংকিং চেক করুন, অবশ্যই টাকা ঢুকে যাবে। যদি ভেরিফিকেশন অ্যাওয়ার্টেড বা পেন্ডিং দেখায়, তাহলে জুনের শেষে আবেদন বা ভেরিফিকেশন প্রসেস হয়নি। মানে আপনি জুনের শেষে আবেদন করেছেন, লেটে আবেদন করেছেন, ফর্ম ফিল আপ করেছেন অনলাইনে, তারপর ভেরিফিকেশন প্রসেস সেই কারণে এখনো মানে শুরু হয়নি বা প্রসেসিং চলছে, তাদের জন্য আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যাদের রিজেক্ট বা ইনভার্টেড, রিজেক্ট, রিভার্টেড, রিজেক্টেড এরকম কিছু দেখাচ্ছে, তাদের নথিতে কোনো ভুল বা অমিল পাওয়া গেছে, আধার লিঙ্ক নেই, অথবা ডিবিটি ইনঅ্যাক্টিভ, এই সমস্ত কারণের জন্য এই অপশনটা দেখাতে পারে। সেই জন্য স্ট্যাটাসটা একবার চেক করে নেবেন। সেই জন্য আপনাদের স্ট্যাটাস চেক করে নিকটবর্তী বিওডি, বিডিও বা ব্যাংকে যোগাযোগ করুন। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাদের কথা মতো অবশ্যই তারা যে সলিউশনটা দেবে সেই মতো কাজ করতে হবে। প্রথম পদক্ষেপ কি, যদি অনলাইন স্ট্যাটাস চেক করুন, কিভাবে চেক করতে হবে, যেটা একটুখানি আগে বললাম, যে অনলাইন স্ট্যাটাস চেক করতে গেলে প্রথম কথা, সোশ্যাল রেজিস্ট্রি .gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট থাকে সেটা সিলেক্ট করুন, তারপর মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করুন, আর ট্র্যাক অ্যাপ্লিকেশনে গিয়ে স্ট্যাটাসটা চেক করুন, স্ট্যাটাসটা এই তিনটের মধ্যে কিছু দেখাচ্ছে কিনা, এই তিনটের মধ্যে কিছু দেখাচ্ছে কিনা একবার চেক করে নিন। তারপরে আপনি বুঝে যাবেন যে আপনার এখানে বলা আছে যে কি কি কর্তব্য সেইগুলো। আচ্ছা, এখানে একটা পয়েন্ট লেখা আছে যে স্ট্যাটাস রিজেক্ট, রিজেক্ট বা ইনকোয়ারি রিভার্টেড দেখালে বুঝবেন ফর্মে ভুল আছে এবং তা সংশোধন করতে হবে। দ্বিতীয় পদক্ষেপ, ব্যাংকে সমস্যা বা সমাধান বা ডিবিটি ফিক্স। সরকার টাকা চাইলে ব্যাংকে তা গ্রহণ হচ্ছে করছে না, এর মানে এই যে তার জন্য কি কি করতে হবে, প্রথম কথা এনপিসিআই পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে আপনার যে ভারত আধার সিডিং থাকে সেই অপশনে চেক করুন আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কিনা, বা আধার সিডিং করা আছে বা ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। যদি না থাকে তাহলে সেটা করে নেবে, আর তারপর সরাসরি ব্যাংকে যান পাসবই নিয়ে। তারপরে সেখানে গিয়ে বলতে হবে, যদি না করা থাকে সেখানে বলতে হবে আমার অ্যাকাউন্টে এনপিসিআই ম্যাপিং বা ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করে দিন, তাহলে তারা করে দেবে। তারপরে আপনার নিয়ম অনুসারে আপনার ব্যাংকেও যে অন্নপূর্ণা যোজনার টাকাটা ক্রেডিট হয়ে যাবে। 3 নম্বর, যে ফর্ম বাতিল হলে বিডিও অফিসে যান। যদি ফর্মে স্ট্যাটাসে রিজেক্ট দেখায় তাহলে কি করতে হবে, এখানে দেখেন লেখা আছে রিজেক্ট দেখান, তাহলে এই 4টি নথি নিয়ে বিডিও, এসডিও, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে যেতে হবে। যে আপনি যে অনলাইনে যে আবেদন করেছিলেন তার একটা ফর্ম দিয়েছিল, যেটা রেজিস্ট্রেশন নাম্বার একটা ছিল, সেই নাম্বারটা নিয়ে যাবেন, সঙ্গে আধার কার্ড নিয়ে যাবেন, ভোটার কার্ড নিয়ে যাবেন, আর সঙ্গে ব্যাংকের বই, পাসবই নিয়ে যাবে। নিয়ে গিয়ে বিডিও, এসডিও বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে যোগাযোগ করুন। সেখানে জিজ্ঞাসা করুন যে কোনো রকম ভুল আছে কিনা আপনার তথ্যে, যদি থাকে তারা পুনরায় আবার সাবমিট করে দেবে। একবার সংশোধন করলেই প্রতি মাসে স্বয়ংক্রিয় টাকা, মানে যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে একটু পরিশ্রম করে গিয়ে একবার খোঁজটা নিন। যদি কোনো রকম সমস্যা বা বাধা হয়ে থাকে তাহলে তারাই সমাধান করে দেবে। বা আপনার যদি বলে পুনরায় ফর্ম ফিল আপ করতে, তো অবশ্যই সেই হিসেবে কাজ করতে হবে। ভুল সংশোধন করে করুন বা ডিবিটি অ্যাক্টিভ করুন, সিস্টেম ডাটা ভেরিফাই করবে যে আপনার যে ডাটা বা যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো ভেরিফাই করার পরে প্রতি মাসে আগস্ট থেকে কোনো রকম ম্যানুয়াল প্রসেস ছাড়াই প্রতি মাসে অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে। যারা টাকা পেয়ে গেছেন তাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই, আগামী মাস থেকে ঠিকঠাক সময়ে টাকা চলে আসবে। ঠিক আছে? পরবর্তী পদক্ষেপ বা সতর্কতা, এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার টাকা, আপনি কি টাকা পেয়েছেন, না পেলে কবে ফর্ম ফিল আপ করেছিলেন, আপনার বর্তমান স্ট্যাটাস কি দেখাচ্ছে, অফিসিয়াল আপডেট পেতে নিয়মিত যে সোশ্যাল রেজিস্ট্রি .gov.in এই ওয়েবসাইটে গিয়েই একমাত্র চেক করবেন।
আর সবচেয়ে বড় যেটা সতর্কতা, যে ফর্ম সংশোধন বা টাকা পাইয়ে দেওয়ার নামে, এক সেকেন্ড, টাকা পাইয়ে দেওয়ার নামে যদি কেউ আপনার কাছ থেকে টাকা চায়, তবে সাবধান হয়ে যান, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি বিনামূল্যে করা হয়। ঠিক আছে? শুধু সরকারি পোর্টাল বা বিডিও পঞ্চায়েত অফিসে গিয়েই যোগাযোগটা করবেন। অন্য কোথাও যোগাযোগ করলে তারা কিন্তু আপনার কোনো রকম অসুবিধায় ফেলতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা একবার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি টাকা না ঢুকে থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে সেই মতো আমরা নেক্সট ভিডিও অবশ্যই সেই রকম প্রসেসের উপরে নিয়ে আসবো। কোনো রকম যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।